নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মোটামুটি ধরুন এটা প্রথম সপ্তাহে, কেন 2 তারিখ আমাদের চলে গেল, এটা 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ টু 9 তারিখ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহ। মোটামুটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কেননা মেজর কিছু চেঞ্জ না হলেও এই সপ্তাহে কিন্তু বুধ গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কবে? 5th আগস্ট। এবং চন্দ্র তো মুখ করবেই, মেষে আসবে, তারপরে তার উচ্চ রাশি বৃষতে গমন করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, আর কিছু রাশির জন্য একটু সতর্কতা বা সাবধানতা, সেটাই আমরা ডিটেলে জানবো। একদম শরীর স্বাস্থ্য, তার মধ্যে থেকে আপনার কেরিয়ার পর্যন্ত কি অপেক্ষা করে আছে। কেননা বিগত যে সপ্তাহটা চলে গেল, হয়তো আমরা অনেক কিছু ভালো মন্দ গেছে, আমাদের অনেক কিছু কাজ আমাদের এগিয়েছে, কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ আবার এই সপ্তাহে আমরা কমপ্লিট করব। সুতরাং এই সপ্তাহটা আমাদের কাছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহ, অলরেডি আপনারা আমার মাসিক রাশিফল তো ফলো করছেন বা করবেন সারাটা মাস জুড়ে, এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার অনেকটাই উপকৃত বা অনেকটা আপনার এগিয়ে যেয়ে থাকতে পারবেন, যে সারাটা সপ্তাহ ইন্ডিভিজুয়াল আপনার কেমন যাচ্ছে। তার জন্য এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে দেওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সপ্তাহে আপনার রাশি কি বলছে একটু জেনে নিন। বৃষ রাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। হয়তো সামনের সপ্তাহে অনেক কিছু আপনি প্ল্যান প্রোগ্রাম করেছেন, কিছুটা এগিয়েছেন, কিছুটা এগোয়নি, কিছুটা আপনার পেন্ডিং হয়ে আছে। এই সপ্তাহে তার জন্য কি অপেক্ষা করে আছে? আপনার এই সপ্তাহে কিন্তু সুখ সৌভাগ্য বয়ে নিয়ে আসছে। এই সপ্তাহে ব্যবসায় কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপ হবে, ভালো কোনো গুড নিউজ পাবে। যারা আপনাকে ছেড়ে চলে গেছিল, তারা তাদের ভুলটা বুঝে আবার আপনাকে ব্যাক করে আসার চেষ্টা করবে বা সেরকম কোনো প্ল্যান করবে। এই সময় কিন্তু আপনার শুভ চিন্তা মাথায় আসবে এবং আপনি লোকে হেল্প পাবেন, অ্যাডভাইস পাবেন। সপ্তাহের শুরুতে নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে, গাড়ি কেনা বা বাড়ি কেনা বা মানে আপনার জমি কেনার সুযোগ রয়েছে, বা আপনি কেনা বেচা যদি প্রফেশনে জড়িয়ে থাকেন, সেখানে আপনি লাভবান হবেন। প্রত্যেক সম্পত্তি লাভবান হবে। এই সপ্তাহে বিদ্যার্থী যারা, তাদের কিন্তু অত্যন্ত শুভ ব্যাপারটা দেখা যাচ্ছে, এবং এই সপ্তাহে কিন্তু আপনার পরিশ্রমের ফল পাবেন। স্টুডেন্ট যারা, অবশ্যই পড়াশোনায় মন দেবেন, প্রতিমূলক পরীক্ষার সফলতা পাবেন এবং মনের মতো সফলতা প্রাপ্তি হবে। সপ্তাহে প্রথম দিকটা যেটা আপনার, এই সময় কিন্তু আপনার কেউ রাজনীতি বা করতে পারে, বা আপনি যদি নিজে কোনো পলিটিক্সে জড়িয়ে থাকেন, নিজে কিন্তু সতর্ক থাকবেন। কে কি করছে একটু দেখবেন, আগে নিজের রাজনীতি করে অবশ্যই কে কি করছে সেটা দেখবেন। তুরন্ত কোনো স্টেপ বা তুরন্ত কোনো আপনি মানে নিজের বক্তব্য পেশ করবেন না, পরিস্থিতি বুঝে সেটা আপনি চিন্তা ভাবনা করবেন। এবং এই সপ্তাহে কিন্তু কাজের জায়গায় আপনি প্রশংসিত হবেন, এবং আপনার সমস্যা যেগুলো ছিল সেগুলো অনেকটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সুখ সুবিধার প্রাপ্তি হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে লোকের কাছে আপনি সম্মানিত হবে, এবং এই সময় কিন্তু আপনার বুদ্ধির তারিফ হবে। ব্যবসায় আপনার মন সফলতা পাবেন, প্রেমের জায়গাটা উন্নতি হবে, আকর্ষিত হবেন, এবং পুরো সপ্তাহটা পার্টনারের সাথে আপনি বেশ হাসি খুশিতে কাটাবেন। বিবাহিত জীবন যথেষ্ট আপনার সুখময় হবে। জীবনে আপনার যে কঠিন পরিস্থিতি ছিল, সেটাতে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন। পিতা বা পিতৃতুল্য লোকের আপনি হেল্প পাবেন, এবং এই সময় কিন্তু যথেষ্ট সহায়তা পাবেন, বা কাজের জায়গায় বসের সহায়তা, বস আপনার তারিফ করবে, প্রশংসা করবে, এবং ব্যবসাতেও আপনার কিন্তু ডেভেলপ হবে, নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ হবে। অর্থাৎ আপনার বিগত সপ্তাহগুলো থেকে আপনি অনেকটাই কিন্তু লাভান্বিত হবেন এই সপ্তাহটা, অর্থাৎ 3 তারিখ থেকে 9 তারিখ আপনার জন্য কিন্তু বৃষ রাশি এই সপ্তাহটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে, যেহেতু আপনার রাশির উপর দিয়ে কিন্তু চন্দ্র মুখ করবে, অর্থাৎ চন্দ্র উচ্চ রাশিতে থাকবে। সুতরাং আপনার কিন্তু মানে মানসিক দিক দিয়ে আপনি অনেকটাই কিন্তু এগিয়ে থাকতে পারবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। তা সত্ত্বেও ওভারঅল প্রেজেন্টেশন দিল গ্রহ রাশির বেস করেই কিন্তু আমি দিয়েছি আপনাদের, বিশেষ করে চন্দ্র রাশির উপর বেস করে।
কেন আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে, সপ্তাহের শুরুতে আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে। সুতরাং আপনার কিন্তু অর্থাৎ মনটা ভালো মন্দ মিশিয়ে হবে, মাঝে মাঝে মনটি তো অস্থির, টেনশন বাড়বে। সুতরাং আপনাকে সেরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে খাবেন, টেনশন কম করে, ঘুমটা ঠিক মতো পর্যাপ্ত ঘুমের আপনার প্রয়োজন আছে। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যদি পার্থোলজিকে আপনার প্রয়োজন মনে করেন, অবশ্যই অনলাইনে প্রেডিকশনে নিতে পারেন। হাতের ছবিটা দিয়ে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থটা থাকুক আর না সেটা দিয়ে আপনি চেম্বারে এসে বা অনলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য যে নাম্বারটা রয়েছে 891073339433960106। আপনাদের একটা কথা বারবার বলেছি, তন্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, ওটি মানে অপারেশন থিয়েটার। আমি অন্তত এই 30-32 বছর প্রফেশনে মানে লক্ষ লোকের সার্ভিস দিয়েছি বা হেল্প বা সে রেমুনারেশন নিয়েই বলুন, সেটা করেছি। সুতরাং আপনাদেরও বলি, আপনারাও যে সেই ভরসা বা বিশ্বাসটা রাখতে পারেন, অল ওভার ইন্ডিয়াতে শুধু, ইন্ডিয়ার বাইরেও অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে, তারাও সেই বেনিফিটেড হয়েছেন আমার দ্বারা। সুতরাং আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।